না যে কষ্ট না করলে কৃষ্ট মেলে না। জি, এই সেই কষ্ট করলে কৃষ্ট মেলে। তা মনে করেন যে আমি এই কষ্ট করতেছি এখন, জি, এই তো এখন 150 টাকা কেজি। জি, তাই এই কষ্ট না করলে এই ফুল থেকে ফল কি হবে? তাইলে ইউটিউবে চালায় এই সিম চাষের নিয়ে আসলাম। এসে দেখি যে একজন এই 5 কাঠা ভুইটি আপনার হলো 60,000 টাকা বিক্রি করে। 60,000 টাকা বিক্রি করতে পারবো। হ্যাঁ, আরো তো পড়ে রয়েছে। তা সেইভাবে আমি তাহলে মনে করলাম যে আমাদের এখন জমি আছে, এখন আমি তাহলে এই চাষটা করি। জি, এই যে আসলে খুব লাভবান চাষ, আর হলো মনে করেন যে খুবই লাভবান চাষ। আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম্য কৃষি বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আমরা আজকে চলে আসলাম সিম খেতে। কিভাবে আগাম যে সিমের সবজিটা আছে কিভাবে রক্ষণাবেক্ষণ করে ভাই, তার এই দৃশ্য নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে আসা যাক। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভাই কিন্তু তার জমিতে সিম চাষ যে রক্ষণাবেক্ষণ করতেছে। চলুন ভাইয়ের সাথে কিছু কথা বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করতেছেন ভাই? ভাই এই ফুল থেকে সিম বের করতেছি, বুঝলেন? এই যে আমি আপনার দেখাই, এই যে এই ফুলটা আর এই যে এই ডুকাটা এই যে পেঁচাই দিলাম এর ভিতরে, আর এইদিকে আসে এই যে ফুলের থেকে এটা এইভাবে ছাড়াই দিলে আপনার এই মনে করেন যে এই সিমটা দেওয়া গেল। এই সিমটা জীবনে করে মাছ হবে, এই সিমটা পুষ্টল হবে, আর এই সিমটা মনে করেন যে আর মাছ যাবে না, মাছ যাওয়ার ভয় নেই। এই যে সম্ভাবনা খুবই কম থাকে। হ্যাঁ, এই যে এই ফুলের এই পাতাগুলো ছাড়াই দিতে হয়, দিলে মনে করেন যে এই ফুল আর মাছ যাবে না, এই সিম মাছ যাবে না। তো ভাই এই সিম কি জাত? এই যে আমাকে গ্রাম্য ভাষায় বলে রহিম রুব্বা। রহিম রব্বান। হ্যাঁ, তো কি মাসে রোপণ করছিলেন সিম? এই হলো জুন মাসের শেষে। জুন মাসের শেষের দিকে। হ্যাঁ, তো এই সিম চাষে কোন জমি সব থেকে বেশি উপযুক্ত? এর মাটিটা আপনার হলো বালি আসলে বেশি ভালো হয়। বাইরে দশ হ্যাঁ। বেশি ভালো। এই যে এই পাতাগুলো, তার এই পাতাটা কেটে দিলাম, ঠিক আছে? জি, এই যে করি, এই করিতে হলো আপনার হলো লাগবে, স্প্রে লাগবে, এটা মনে করেন যে ফুল সিমটা থেকে ফল। ফুল থেকে ফল হয়ে যাবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের জমিতে বছরের আগাম উৎপাদনটি খুবই সুন্দর হয়েছে। এটা দেওয়া গেল, অরিজিনাল সিম, এটা টাকা, এটা সিম না, এই হলো টাকা। জি, জি, জি। আমি গত হাটেও আমার হলো 150 টাকা কেজি বেচেছি, 160 টাকা কেজি। 160 টাকা কেজি। হ্যাঁ, তো 160 টাকা কেজি যখন বেচছেন, কতটুকু ছিল সিম? ভাই এই সিম এক সপ্তাহে 30 কেজি 35 কেজি এরকম। 30 কেজি থেকে 35 কেজি। হ্যাঁ, এই দেখেন এইগুলো মনে করেন যে সব এই টাকা, এই টাকা। আর আমি মনে করি যে এই যে বিদেশ 5-6 লাখ টাকা যে না যায়, জি, এই টাকা যদি আমি যদি মাঠে যদি এরকম চাষ কাজে যদি লেগে যায়, এখান থেকে আমার হলো প্রতি সপ্তাহে কত আসতে যায়, মনে করেন যে 2,500-3,000 টাকা আসতেছে। জি, আর এই যে প্রতি সপ্তাহে এই 35 কেজি উঠেছে, তো পরবর্তী সপ্তাহে হলো 40 কেজি উঠবে, এইভাবে বাটি মনে করেন যে কাটাই মন উঠবে। আমি মনে করি যে বিদেশ না যাইয়ে 5-6 লাখ টাকা দিয়ে বিদেশ না যাইয়ে যদি কেউ এরকম সিমের চাষ মাস করে বা অন্যান্য চাষ করে, তাহলে বিদেশের চেয়ে আমি মনে করি যে বেশি আর কি লাভবান হওয়া যায়। এই যে সিম, এই যে এই ফুলটা ছড়াই দিলাম, এখন মনে করেন যে গ্যারান্টি, আর নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আর কোনো নষ্ট হওয়ার কোনো নেই। তো ভাই আপনি এই সিম চাষে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন? ভাই আমি তো ওই মনে করেন যে মোবাইলে ইউটিউবে চালাই এই সিম চাষের নিয়ে আসলাম। এসে দেখি যে একজন 5 কাঠা ভুইটি আপনার হলো 60,000 টাকা বিক্রি করে। 60,000 টাকা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আরো তো পড়ে রয়েছে।
তা সেইভাবে আমি তাহলে মনে করলাম যে আমাদের এখন জমি আছে, এখন আমি তাহলে এই চাষটা করি। জি। এটা আসলে খুব লাভবান চাষ, আর হলো মনে করেন যে খুবই লাভবান চাষ। তো ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনি সিমটা বাঁচতেছেন, তা এই যে সিমের ডোগা, তা এই যে ফুল আর ফল, এটা কি হয়ে গেলে কি এই সিমটা শেষ, না পরবর্তীতে আবার ওই ডোগায় কি সিম এই আসবে? যে আপনারে আমি বুঝই, এই এখান থেকে কিন্তু আমি একটা সিম তুলেছি, বুঝলেন? জি তা এই যে ওই দেখেন আবার কিন্তু কড়ি বেরোচ্ছে, জি জি। সিমের ফুলের কড়ি বেরোচ্ছে আবার, এখান থেকে আবার ফুল হবে। তাহলে এ মনে করেন যে এইবার 4-5 মাস ধরে এই একাধারে এই এদিকটাই হতে থাকবে। তো ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার এই জমিতে কিছু কিছু বড় সিম দেখা যাচ্ছে, এগুলো কতদিন পর আপনি বাজারজাত করতে পারবেন? এই ভাই আর মনে করেন যে 3 থেকে 4 দিন পর। 3 থেকে 4 দিন পর হ্যাঁ, 2 দিন আগে একটা বেচেছি, আর এই 3-4 দিন পর মনে করেন যে এইটা তোলা যাবে। 3-4 দিন পর আপনার এই কতটুকু আছে জমি? এখানে আছে 7 কাঠা, আমরা যেটা 7 কাঠা বলি, 7 কাঠা। 7 কাঠা জমিতে আপনি 3-4 দিন পর আর কি কতটুকু আগে সিম উত্তোলন করতে পারবেন? 7 কাঠা জমিতে মনে করেন তো এখন তো হলো আগতি হয়ে গেছে, বুঝলেন? জি। তাই এই আগতি 7 কাঠা বইতে মনে করেন যে এরকম 30 কেজি 35 কেজি। 30 থেকে 25 কেজি সিমের আপনি? হ্যাঁ, এরকম এই আগতি। আর এই আগতি মনে করেন যে এখন যদি আপনার 30 কেজি মালের দাম 2500-2600 টাকা, এই 2500-2600 টাকা। এখন আমার একটু কষ্ট হচ্ছে অবশ্যই, এই যে মনে করেন যে এই যে ফুল থেকে ফল, এই যে। তো দর্শক, চাষি ভাইদের জন্য এই আগাম সিম একটি লাভজনক ফসল, অতি লাভজনক ফসল। আগাম সিম চাষ, জি এইটা যদি 1 বিঘে কারো থাকে, জি। তাহলে তার আর কোনো কিছু করা লাগবে না, এই সিমিতে তার সংসার চলে আরো বছরে লাখ লাখ 2 টাকা আর কি বেরিয়ে হওয়ার একটা আছে। বছরের আগতি কিন্তু সিম আর কি, যে ফুল থেকে ফল হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে যে সিমগুলি দাঁড়িয়েছে, ভাই প্রচুর রক্ষণাবেক্ষণ করছে এই সিমগুলোর পিছনে, তাই এত সুন্দর সিম দাঁড়িয়েছে। আরে ভাই, ওই কয় না যে কষ্ট না করলে কৃষ্ট মেলে না, জি এই সেই তো কষ্ট করলে কৃষ্ট মেলে। তা জি, মনে করেন যে আমি এই কষ্ট করতেছি এখন, জি এই তো এখন 150 টাকা কেজি, জি। তাই এই কষ্ট না করলে এই ফুল থেকে ফল কি হবে? তাই তো আপনার কষ্টের ফল এই যে আমরা দেখতে পাচ্ছি। তো ভাই এই সিমের যে বান দিছেন আপনি, একটা বানের লম্বাই কত দিছেন আর আড়াই কত দিছেন? লম্বা তো হিসেব হলো মানে আলাদা। বানের চওড়া যে এই যে বানটা দিছেন? এইটা হলো 2 হাত 4 আঙুল, এই খুপি, হ্যাঁ এই গোজাটা 2 হাত 4 আঙুল উঁচু, জি। আর 3 হাত। ভাই কয়েক পর পর আর কি চারা রোপণ করছেন? এ তো মনে করেন তো আমার এই 2.5 হাত করে, এই 1.5 হাত দূর দূর। দেড় হাত পর পর হ্যাঁ। চারা লাগাইছেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।